বন্ধুরা, পাকিস্তানের ভেতরে এখন চারপাশ থেকে একেবারে চেপে ধরা হয়েছে তাদের। ভারত তো অনেক আগে থেকেই মিলিটারি অভিযান শুরু করে দিয়েছে, এবার সেই সঙ্গে যোগ দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি, আর অন্য দিক থেকে আফগানিস্তান নিজেদের ফ্রন্ট খুলে বসেছে। মানে তিন দিক থেকেই পাকিস্তান এখন আক্রমণের মুখে। এখন বালুচিস্তান লিবারেশন আর্মির কথায় আসলে, সম্প্রতি ওরা হামলা চালিয়েছে পাকিস্তানের দেরাভুক্তি অঞ্চলে। এই অঞ্চলটা 1952 সাল থেকেই বিখ্যাত, কারণ এখানে বিশাল গ্যাস ফিল্ড রয়েছে। রিসেন্টলি পাকিস্তানে নতুন গ্যাসের খোঁজ মিলেছে, তাও ওই দেরাভুক্তি এলাকাতেই। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সুই গ্যাস ফিল্ড, কিন্তু এটা একটাই নয়, এমন শতাধিক গ্যাস কুয়ো আছে এই এলাকায়, যেখান থেকে এখনো প্রতিদিন গ্যাস উত্তোলন চলছে। এই সমস্ত কিছুর মধ্যেই বালুচিস্তান লিবারেশন আর্মির হঠাৎ আক্রমণে এই এলাকায় একটা বিশাল বিস্ফোরণ ঘটে, আর সেটা একদম পাকিস্তানের কেন্দ্রস্থলে। আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক অ্যাকশন নিতে শুরু করলো, তারও অনেক আগেই বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা শুরু করেছিল। প্রথম দিনেই ওরা 12 জন পাকিস্তানি সেনাকে উড়িয়ে দেয়। এর পরের দিন সংখ্যাটা আরও বেড়ে দাঁড়ায় 14 জনে। এমনকি এখন যেটা জানা যাচ্ছে তা হলো, এই গোটা অঞ্চল প্রায় স্বাধীন ঘোষণা করে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। পাকিস্তানের এক মন্ত্রী পর্যন্ত স্বীকার করে নিয়েছেন যে এখন বালুচিস্তানের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তানের কোনো নিরাপত্তা বাহিনী রাতে সেখানে টহল দিতেও সাহস পায় না। রাত নামলেই পুরো এলাকা চলে যায় বালুচিস্তান লিবারেশন আর্মির দখলে। আর এতদিন তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি আর আফগান তালিবান মোটামুটি চুপচাপ বসেছিল। যদিও পাকিস্তানের সঙ্গে ওদের বহু পুরনো বিরোধ রয়েছে, তারপরেও কোনো সরাসরি সংঘর্ষ দেখা যাচ্ছিল না। কিন্তু এবার সে নিরাপত্তা ভাঙল। টিটিপির আসল লক্ষ্য হচ্ছে গ্রেটার আফগানিস্তান তৈরি করা, মানে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। আর এই উদ্দেশ্যেই এবার তারা পাকিস্তানের ভেতর ঢুকে হামলা শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ এতগুলি ফ্রন্ট থেকে এখনই কেন পাকিস্তানের ওপর একযোগে হামলা চালানো হচ্ছে? এর পেছনে মূল কারণ যে পাকিস্তানের বর্তমান অস্থিরতা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সে দেশের সাবেক আর্মি চিফ আসিফ মুনিকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা বলা হচ্ছে, এমনটা নিউজে লেখা হচ্ছে। আর শাহির শামজাদ মির্জাকে নাকি নতুন সেনাপ্রধান হিসেবে বসানো হচ্ছে, এটা বলা হচ্ছে। তো পুরো দেশ জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। রাস্তাঘাটে মানুষ নেমে এসেছে প্রতিবাদে। চারপাশে ধ্বংসস্তূপ আর ধুলোয় ভরে গেছে শহর। সব থেকে ভয়াবহ ঘটনা যে পাকিস্তানের প্রধানমন্ত্রী যেখানে থাকেন ঠিক তার পাশেই বিস্ফোরণ ঘটেছে বলেও বলা হচ্ছে। আর এটা শুনলেই বোঝা যায় যে সেই রাষ্ট্রের ভেতরটা কতটা নড়বড় হয়ে গেছে। এই অবস্থায় আমেরিকা সরাসরি ফোন করে পাকিস্তানকে ওয়ার্নিংও দিয়েছে যে আপনারা ইমিডিয়েটলি পরিস্থিতিকে ডিএসকেলেট করুন, নইলে অবস্থা আরও খারাপ হবে। এখন আসা যাক ভারতের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের দিকে। আজ রাতেই ভারত একের পর এক আক্রমণ চালিয়েছে, আর পাকিস্তান অকুপাইড কাশ্মীর, শিয়ালকোট, লাহোর, এমনকি ইসলামাবাদেও হামলা করা হয়েছে। এই সব তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর ইন্ডিয়ান নেভি করাচি পোর্টকে একেবারে ধ্বংস করে দিয়েছে, এই খবরটাও উঠে আসছে। তবে এই নিয়ে একটি ডিটেলড ভিডিও আমি আনবো, কারণ রিসেন্টলি একটি আর্টিকেলে বলা হয়েছে যে 2020 সালের গাজা নিউজকেই নাকি এই করাচি পোর্ট ধ্বংসের ভিডিও বলে চালানো হচ্ছে। তো এই টপিকটি নিয়ে অবশ্যই আমি একটি ডিফারেন্ট ভিডিও বানাবো। তবে করাচির প্রসঙ্গ যখন উঠলো, তখন আপনারা তো ভাবতেই পারেন যে আরে গাদার পোর্ট তো আছে না, সেটা এখন পুরোদমে বালুচিস্তান লিবারেশন আর্মির দখলে, আর পাকিস্তান এটা এখন ব্যবহার করতেই পারছে না। আর এছাড়াও ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ওপরে আর্টিলারি শেলিং শুরু করেছে। পিনাক রকেট সিস্টেম পুরোপুরি অ্যাক্টিভ করা হয়েছে। পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের ভেতরেও ভারতের সেনাবাহিনী ঢুকে পড়েছে। আর একটা বড় পরিবর্তন হলো গাদার পোর্ট পাকিস্তান হাতছাড়া করেছে, আর করাচি পোর্ট যে ধ্বংস হয়ে গেছে সেটাই বলা হচ্ছে। এর মানে স্পষ্ট যে পাকিস্তানের নেভাল অ্যাক্সেস এখন পুরোপুরি ব্লক হয়ে গেছে। এই হলো পাকিস্তানের বর্তমান বাস্তবতা, তিন দিক থেকে চেপে ধরা আর দেশের ভেতরেই বিশৃঙ্খলা। কিন্তু বাইরে থেকে দেখানো হচ্ছে, একটা প্রোপাগান্ডা চলছে যে না, ভেতরে তো সবই ঠিক আছে। আর পাকিস্তানের এই ভরাডুবির মূল দায় যদি কারোর ওপর হয়, তাহলে সেটা বলা হচ্ছে তাদের শীর্ষ কর্মকর্তাদের ওপর, আর বিশেষ করে আসিফ মুনিরের মতো লোকদের ওপর। কিন্তু এখন খবর আসছে যে এরা একে একে পাকিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছে। যদিও এটা কোনো কনফার্ম নিউজ নয়, তবে কিছু তথ্য উঠে এসেছে। আর আমিও আপনাদেরকে বলবো যে এই তথ্যগুলিতে সরাসরি ট্রাস্ট না করতে। তো রিসেন্টলি ফ্লাইট র্যাডারে দেখা যাচ্ছে যে একটা বিশেষ বিমান ইসলামাবাদ থেকে উড়ে দেশের বাইরে চলে যাচ্ছে। এখন নিজেই ভাবুন, যখন চারদিক থেকে পাকিস্তান আক্রমণের মুখে, তারপর দেশের আকাশপথকে বন্ধ করে দেওয়া হয়েছে, সব ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ফ্লাইটকে স্টপ করে দেওয়া হয়েছে, তখন হঠাৎ একটা বিমান কিভাবে উড়ে যায়। আর এই দৃশ্য দেখে অনেকেই বলছে সম্ভবত পাকিস্তানের ভিআইপি অফিসাররা দেশ ছেড়ে পালাচ্ছে। দেশের সাধারণ মানুষকে ভাগ্যের হাতে ফেলে রেখে এরা নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত। তো আসিফ মুনির তো আগেই নিজের পরিবারের লোকজনকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল। যদিও এমনটা বলা হচ্ছে যে এখন তিনি সরাসরি পালাতে পারছেন না, কিন্তু
কিন্তু বাকি রাজনৈতিক নেতাদের অনেকেই পালিয়ে যেতে শুরু করেছে। আর দেশের পরিস্থিতি অনেকটাই টান, তাই অযথা আতঙ্কিত হবেন না। আমাদের আর্মি খুব ভালো পজিশনে রয়েছে। আজ যে পাকিস্তান একের পর এক ধসে পড়েছে তার পেছনে আছে ভারতীয় সেনাবাহিনীর নিখুঁত স্ট্র্যাটেজি, দুঃসাহস আর টেকনিক্যাল ডমিনেন্স। তো এয়ারফোর্স, নেভি, আর্মি 3 শাখায় একসঙ্গে যেন বজ্রের মতো নেমে এসেছে। আর সবচেয়ে গর্বের কথা, এই আঘাত শুধু শত্রুকে থামানোর জন্য নয়, ওয়ার্ল্ডকে দেখিয়ে দিল যে ভারত এখন কোন পজিশনে রয়েছে। তাই আজকের দিনে একটা কথাই বলবো যে ভারতীয় সেনা জিন্দাবাদ। জয় হিন্দ, জয় ভারত।